विधानसभा क्षेत्र में चुनावी सरगर्मी तेज हो गई है। 23 अप्रैल को होने वाले मतदान से पहले नामांकन के अंतिम दिन एक बड़ा राजनीतिक घटनाक्रम सामने आया, जब समाज सेवी गोपाल आचार्य ने निर्दलीय उम्मीदवार के रूप में नामांकन दाखिल कर मुकाबले को नया मोड़ दे दिया। उन्होंने दुर्गापुर स्थित एसडीओ कार्यालय पहुंचकर अपना नामांकन पत्र जमा किया। गोपाल आचार्य लंबे समय से क्षेत्रीय मुद्दों को लेकर सक्रिय रहे हैं और रानीगंज बचाओ मंच से जुड़े हुए हैं। नामांकन के बाद उन्होंने स्थानीय बनाम बहारी को मुख्य चुनावी मुद्दा बनाया। उनका कहना है कि अब तक क्षेत्र से चुने गए प्रतिनिधि बाहरी रहे, जिससे स्थानीय समस्याएं नजरअंदाज होती रहीं। रानीगंज सीट पर पहले से भारतीय जनता पार्टी, तृणमूल कांग्रेस और मार्क्सवादी कम्युनिटी पार्टी के बीच बड़ा मुकाबला है। ऐसे में निर्दलीय उम्मीदवार की एंट्री से चुनावी समीकरण और दिलचस्प हो गए हैं। अब सबकी नजर इस बात पर है कि जनता स्थानीय चेहरे को कितना समर्थन देती है। দেখো অ্যাকচুয়ালি আমি আজ থেকে 20 বছর আগে বর্তমান শাসক দলে ছিলাম এবং প্রচুর সিপিএম এর অত্যাচার মানে নির্যাতন, জেল, মিথ্যা মামলা অনেক খেয়েছি। তারপর দেখা গেল বিগত 20 বছরেও দল আমাকে কিছুই দেয়নি। আমার যে সম্মানটুকু প্রাপ্য ছিল, সম্মান বলতে আমি রানীগঞ্জের জন্য কিছু করব এই আশা নিয়ে রাজনীতিতে নেমেছিলাম। আমার ব্যক্তিগত ইচ্ছা অভিলাষ কিছু নিয়ে আমি রাজনীতি করতে নামি। তো দেখলাম যে রানীগঞ্জের মধ্যে আমি বিভিন্ন পদে ছিলাম, রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংকটাও ছিল। সেই ব্যাংকটাকে আমি সাজিয়েছিলাম মানুষের একটা গরিব মানুষের ব্যাংক। সেখানেও দেখলাম যে আমাকে নিয়ে রাজনীতি হলো। তো সুতরাং এখানে যে বিধায়ক অনেকেই কন্টেস্ট করছেন, বিজেপি করছেন, তৃণমূল কংগ্রেস করছেন, সিপিএম করছেন, আরো কেউ করছেন নির্দলীয় ভাবে, আমিও করেছি। আমার একটাই মুদ্দা, একটাই উদ্দেশ্য আছে যে আপনারা জেনেছেন যে বেশ কিছুদিন ধরে রানীগঞ্জের মহাবীর সংলগ্ন শেয়ারসোল বিভিন্ন জায়গাতে মানে কোল মাইন্স প্যাচ করার একটা সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এই কোল মাইন্স প্যাচ বা ওসিপি পশ্চিম বর্ধমানের জন্য একটা বড় বিপদ। আগামী দিনে 30 লক্ষ মানুষ বাস করে এবং কারোরই কুয়োতে জল থাকে না, মানুষ জলের জন্য হাহাকার করছে। একদিকে আবার দামোদর এবং অজয় নদী, যেটা সানবেড, যে বালির নিচে আমাদের জল সঞ্চিত আছে, যে সঞ্চিত জল আমাদের সাবমার্সাল পাম্পের সাহায্যে সারা গ্রামে শহরে সরবরাহ করা হয়, সেই সানবেডটাকে কেটে নিচ্ছে বড় বড় মেশিনের সাহায্যে, যেটা কোনোদিনই পরিবেশ দপ্তর বা এনজিপিটি মানে ওটাকে এলাও করে না। তাদের রুল হচ্ছে যে 3 মিটার অর্থাৎ 9 ফুটের বেশি বালি তুলতে পারে না। কিন্তু আজকে দেখা যাচ্ছে নদীতে কাদা বেরোচ্ছে, মাঠঘাটে যেমন কাদা থাকে, অর্থাৎ নদীর বালি সমস্ত সরিয়ে নিয়ে মানুষকে জল সংকটে একটা বিরাট জায়গায় ফেলেছে। এটা নিয়ে আমি মহামান্য কলকাতার উচ্চ আদালতে মামলা করেছি এবং সেই মামলা চলছে এবং খুব তাড়াতাড়ির মধ্যেই আমি আশা করি পেয়ে যাব। তাহলে একদিকে পানীয় জলের সংকট, একদিকে স্থানীয় যে বিষয়, স্থানীয় যে মানুষের সমস্যা, সেটা নিয়ে কিন্তু ভাবার কোনো এমএলএ বা বিধায়কের চোখে আমাদের পড়েনি। কারণ আমরা বিগত দেখে এসেছি, এখানে সরাবাড়িও এমএলএ হয়েছে, তারপর মাঝে 16 সালে দত্ত দাঁড়িয়েছিলেন, তিনিও জিতেছেন, পরবর্তীকালে আবার তাপস ব্যানার্জি জিতলেন। কিন্তু রানীগঞ্জের মানুষের ট্যাক্স আছে। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।